সৌন্দর্যে মুগ্ধ হওয়ার অধিকার অসুরদেরও আছে রাধা। তুমি জানো কতবার এইসব অশুভ শক্তি সুন্দর কন্যাদের সাথে বিবাহ করার জন্য মানুষ সেজে ঘুরে বেড়ায়, কিন্তু এসব তো সুন্দর কন্যাদের সাথে হয়। আর তোমায় তোমায় কি করে পছন্দ হলো ভীমাসুরের? তার মানে আমি সুন্দর নই? কি হবে কৃষ্ণ? এখন হবে পরিবর্তন, পরিকল্পনায় পরিবর্তন, দায়িত্বশীলতায় পরিবর্তন। এতক্ষণ আমরা এই বিবাহ হতে দিচ্ছিলাম রাধা, এবারে আমরা দুজনে মিলে এই বিবাহ আটকাব। তোমার বাবার কোনো রকম কোনো সম্মানহানি না করে সেই সত্যটা ওনার সামনে তুলে ধরবো আমরা, যা কথা দিয়ে ওনাকে বোঝানো যাবে না। কিন্তু এটা কি করে সম্ভব হবে? যখন রাধা আর কৃষ্ণ এক হয়ে গেছে তখন কোনো কিছুই অসম্ভব নয় রাধা। কিছু জানতে পারলেন? কে ওই মহিলা আর কি খেলা খেলছে ওই কৃষ্ণ? ওখানে কেউ ছিল না। অসম্ভব, আমার মায়া কখনো মিথ্যে হতে পারে না। তাহলে কি আমার নজর ভুল? আমি ওখানে প্রতিটা কোণা দেখেছি, কেউ ছিল না। এই অযথা বিষয় নিয়ে তর্ক করার সময় নেই আমাদের কাছে। নিজেদের পরিকল্পনার উপরে নজর দিতে হবে। কাল বিবাহ হবে, তারপরে রাধাকে মহারাজ কংসর কাছে নিয়ে যেতে হবে, ব্যাস। দারুণ মা, মিথ্যে কথা দারুণ বলো। ভীমাসুরের মতো মায়াবীও তোমাকে ধরতে পারলো না। কিন্তু তুমি ধরে ফেললে। আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে আয়ান। এত বড় একটা খেলা যেটা আমাদের চোখের সামনে হচ্ছিল আর আমরা বুঝতেই পারিনি। তোমার একটা নজর সেই খেলার পর্দা ফাঁস করে দিয়েছে। তোমার সন্দেহ একদম ঠিক। জানো সেই মহিলা কে? যশোদা। কি? তাহলে এত বড় খবর তুমি ভীমাসুরকে কেন বললে না? কারণ মূর্খদের পরিকল্পনাতে যুক্ত করলে পরিকল্পনাটা ব্যর্থ হতে পারে। ওই মূর্খ ভীমাসুর, ওর নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। ক্রোধের বশে এসে যদি সব সত্যিটা সবার সামনে বলে দেয় তাহলে না না, আমাদের সবার নজর এড়িয়ে চলতে হবে। এত বছর ধরে এই পরিকল্পনা তিল তিল করে বানিয়েছি আমি। এটা আমি ব্যর্থ হতে দেব না। তুমি এমন কি করতে চলেছ মা? আমি আর কি করব? একটা খুব ভালো খেলা খেলেছে কৃষ্ণ আমাদের সবার সাথে। এবারে একটা খেলা আমি খেলব, আর এমন চাল চালবো যার মার কারোর কাছে নেই। তৈরি হও কৃষ্ণ। তাহলে বলো, কি পরিকল্পনা? যশোদা,
ওই ঘরে আছে কৃষ্ণ আর বলরামের সাথে। কৃষ্ণ আর বলরামের সাথে? মানে গোপা দেবী আর বল দেবী, কিন্তু আমরা ওদের পরিচয় কি করে প্রকাশ করব? আয়ান, কৃষ্ণর প্রথম কাজ কি হবে? যশোদা কাকি? না, যশোদার সুরক্ষা। ও যথাসম্ভব তাড়াতাড়ি যশোদাকে বৃন্দাবন পাঠাবার চেষ্টা করবে। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমোবে তখন কৃষ্ণ যশোদাকে এই উঠোন দিয়েই নিয়ে যাবে, আর তখনই আমরা ওকে হাতে নাতে ধরব। ফাঁস হয়ে যাবে ওদের পরিচয়। আর এতে আমাকে কি করতে হবে? আয়ান, যত বেশি লোকের দৃশ্যটা দেখবে খেলার মজা ততটাই বেড়ে যাবে। তাই যাও, গিয়ে বর্ষণাবাসীদের একত্রিত করে এখানে তাড়াতাড়ি নিয়ে এসো। খেলা শুরু হতে চলেছে। ঠিক আছে মা, তুমি ছাড়ো না, আমি করছি তো। আমি কি জানতে পারি এখানে কি হচ্ছে দাদা? ব্যাপারটা হচ্ছে কানাই, এটা আমার বাগান, যেখানে আমি এখন বিভিন্ন রকম ফুল ফোটাবার চেষ্টা করছি। এটা কিরকম প্রশ্ন? বিছানা পাতছি মায়ের বিশ্রাম করার জন্য। কেন? জ্ঞান বুদ্ধি হারিয়েছেন নাকি? বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে আপনার? মাকে এখানে কিছুতেই রাখা যাবে না দাদা। মা এখানে থাকলে না ওনার জন্য সেটা সুরক্ষিত হবে, না আমাদের পরিকল্পনার জন্য। আমাদের মাকে যত তাড়াতাড়ি সম্ভব বৃন্দাবন পৌঁছে দিতে হবে। বোকা নয় আমি কানাই, ভালো করে জানি। আর আমি মাকে বলেছিলাম, কিন্তু মানলো না মা, তো কি? তাই আপনি মেনে নিলেন, সেই তো আপনিই বোকা হলেন। আপনার তো বোঝা উচিত, তাই না? যদি আমি বলি তাহলে কেন শুনবে না? দেখ কানাই, কান খুলে একটা কথা শুনে রাখ, আমি আমার পুত্রদের এভাবে সংকটে ফেলে কোথাও যাব না, এখানেই থাকবো ব্যাস। আমার সোনা মা, আমার কথাটা তো শুনুন। দেখুন, যখন আমরা সংকটে পড়ব তখন আপনি আমাদের সাথেই থাকবেন, কিন্তু এই পরিস্থিতিতে আপনি নিজেই সংকট হয়ে গেছেন, তাই আপনাকে তো যেতেই হবে, তাই না? কানাই, তুই দুদিনের জন্য বর্ষণায় এসে তোর সেই মা যে তোকে জন্ম দিয়েছে, তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, সে আজ সংকট হয়ে গেল। আরে না না মা, আমার কথা ভুল বুঝবেন না, আমার কথার মানেটা বুঝুন। দেখুন, আমরা দুজনে রূপ পাল্টে এখানে এসেছি, কেউ আমাদের চিনতে পারছে না, কিন্তু যদি কেউ আপনাকে এখানে দেখে ফেলে তাহলে জানেন কি হবে? কি হবে? বর্ষণা আর বৃন্দাবনকে কি করে এক করব আমরা? আর এতগুলো দিন যে শুভ সমাপ্তির অপেক্ষা করছি আমরা, সেটা তো দুঃখের হয়ে যাবে, তাই না? হ্যাঁ মা, কানাই ঠিকই বলছে। হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলছিস, কিন্তু আমিও তো তোদের দুজনকে সাহায্য করতে চাইছি। আর সেই জন্যই আপনাকে বৃন্দাবন ফিরে যেতে হবে মা। কাল আপনাকে সমস্ত বৃন্দাবনবাসীকে নিয়ে বর্ষণাবাসীকে রক্ষা করতে এখানে আসতে হবে। কেন? এক ভয়ঙ্কর সংকট আসতে চলেছে বর্ষণার উপর। কিরকম সংকট কানাই? তুই কি বলছিস? সময় হলে আপনি সবটা জানতে পেরে যাবেন। এখন কিচ্ছু ভাবতে হবে না। এখন গুরুত্বপূর্ণ এটাই যে আমরা আপনাকে সুরক্ষিতভাবে আবার বৃন্দাবন পৌঁছে দিই, তাই না? চলুন দাদা। হ্যাঁ চলো মা। কি হলো আয়ন দাদা, এত রাতে হঠাৎ কেন ডাকলেন? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। আমি তিনজন মানুষকে বৃষভান কাকার বাড়ির ভিতরে ঢুকতে দেখেছি, যারা হয়তো রাতের অন্ধকারের সুবিধা নিয়ে কোনো ষড়যন্ত্র করবার চেষ্টা করছে। এরকম যেন না হয় যে তিলকৃতির দিনের মতোই আজও কেউ বর্ষণার প্রধানের ওপরে আক্রমণ করে বসলো। তাই আজ আমি এই নির্ণয় নিয়েছি যে আজকে বৃষভান কাকার বাড়ির চতুর্দিকে একটা কড়া সুরক্ষা গণ্ডি যেন রাখা হয়, যাতে কোনো মানুষ বাড়ির বাইরে না বেরোতে পারে। আপনি নিশ্চিন্তে থাকুন আয়ন দাদা, এখান থেকে বেরিয়ে কেউ পালাতে পারবে না। আমার আর মায়ের থেকে তো তুমি পালাতে পারবে কৃষ্ণ, কিন্তু এতগুলো মানুষের চোখে একসঙ্গে ধুলো দেওয়া অসম্ভব। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ